হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই রয়েছি। তো এখন হচ্ছে একেবারে সকালবেলা, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন ঘড়িতে কটা বাজে? ওই 8টা কি 8:30 এরকম মতো বাজে। তো আমি হচ্ছে এখন থেকেই শুরু করলাম ব্লগটা, তোমরা দেখতে থাকো। আর এই যে হচ্ছে আমাদের গোলাপের গাছগুলো দেখো, কত ছোট বড় গোলাপ হয়েছে। মানে এগুলো বড়, আবার ছোট ছোট মিনি গোলাপও হয়েছে, মানে এই রকম। আর আজকে কি বলো তো, সারাটা দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে। আর এই যে দেখো আমাদের হচ্ছে এটা 12 মাসি আমের গাছ। তো মানে এই গাছে একবার আম হয়ে গেছে, তো আমরা খেয়ে ফেলেছি। তো আবার ঘুরে দ্বিতীয়বার হচ্ছে আম ধরেছে দেখো। আর এই যে আম গাছে আমের মুকুলও ধরেছে। তো দেখা যাক এইগুলো তো মানে হয় কি না, দেখা যাক। আমের তো মুকুল ধরেছে, কি হয় দেখা যাক। আর কয়েকটা মাত্র আম হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর এইদিকে দেখো বাবা হচ্ছে মানে জাল ফেলতে গেছিলো আমাদের পুকুরে, আর ওই কয়েকটা মাত্র হাতে গোনা চুনো মাছ পেয়েছে, আর একটা ওই মিডিয়াম সাইজের মানে রুই মাছ পেয়েছিল। আর বৃষ্টির জন্য না সেরকমভাবে মাছ পড়েনি আর কি। তো যাই হোক এইগুলোই পেয়েছে। তো হচ্ছে এগুলোকে মা এখন কেটে কুটে মানে ধুয়ে নেবে, এখন মানে কাটছে আর কি। আর ওইদিকে আমি হচ্ছে রান্নাবান্নার কাজে ব্যস্ত রয়েছি, তো তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এইদিকে দেখো ভাত বসিয়েছি, আর আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি, তার কারণ মেয়ে স্কুলে যাবে। আর হচ্ছে এদিকে দেখো ভাতে ভেন্ডি দিয়েছি, ভেন্ডি সেদ্ধ। তো আর এগুলো না আমাদের গাছেরই ভেন্ডি, আর ভীষণ ভালো খেতে, নরম একেবারে। আর এখানে দেখো আমার প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে, অর্ধেক না পুরোটাই হয়ে গেছে বলতে গেলে। ওখানে হচ্ছে কুঁদরি ভাজা হয়েছে দেখালাম, আর এখানে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত হয়েছে। তো এইগুলো, আর এই যে এখানে ঢাকা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পমফ্রেট মাছ এর আগের দিন নিয়ে এসেছিলো, তো ওগুলো তার কয়েকটা ফ্রিজে রয়ে গেছিলো। তো ওগুলো হচ্ছে আজকে ভাজা করব। আর মেয়ে তো যাবে স্কুলে, মেয়ের জন্য একটা ভাজা করে দেবো, আর আমরা যখন খাবো তখন গরম গরম ভাজা করব। তো ওইদিকে ইন্ডাকশানে তোমার ভাতটা ফুটছে, আর এই ফাঁকে আমার মানে আর যাবতীয় যে কাজগুলো রয়েছে তো সেইগুলো হচ্ছে আমি করে নিচ্ছি। তো টেবিলটাতে মানে কিছুটা ধুলো পড়ে গেছিলো, তো ওইটা এখন আমি মুছে নিচ্ছি টেবিলটা। আর মাই সব দিন এই কাজটা করে থাকে বেশিরভাগ সময়, কিন্তু আজকে হচ্ছে মা ওই যে দেখালাম যে মাছগুলো কাটছে, তো সেই জন্য আমি হচ্ছে টেবিলটা মুছে দিলাম, পরিষ্কার করে দিলাম। তারপর এইদিকে দেখছি আমার ভাত হয়ে গেছে, তো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। আর মা দেখো এখন হচ্ছে রান্নাঘরে এসে গেছে, আর মায়ের মাছটা কাটাও কমপ্লিট হয়ে গেছে। তো মা মাছটা রেখে দিয়ে মানে নুন মাখিয়ে রেখে দিয়ে গেল এই ফাঁকে। আর আমি দেখো আমার ভাতটাই যে হয়ে গেছে, ফ্যানটা ঝাড়িয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর হচ্ছে আমি এখন বসবো চা খেতে। আর একবার করে সকালবেলা চা খেয়ে নিয়েছি, তো আরেকবার তো আমাদের চা খেতেই লাগে, তো সেই জন্য হচ্ছে এখন চা নিয়ে বসেছি আরেকবার। আর মা ওদিকে স্নান করতে চলে গেছিলো, তো মায়ের হচ্ছে স্নান হয়ে গেছে, স্নান করে মানে পুজো দিতে গেছে। আর আমি একাই বাকি ছিলাম, মা চা খেয়ে নিয়েছে। আর দেখো আমি 2 কাপ করেছি, এখন আমি 1 কাপ খাবো। আর ওই যে আমাদের ঠাকুমা যে কাজ করছে তোমরা দেখতে পেলে, ঘর মুছছে এখন, তো ওই ঠাকুমাকে 1 কাপ দিয়েছি। তো ওই ঠাকুমা একটু ঠান্ডা করেই খায়, তো সেই জন্য আমি আগে বসে পড়েছি খেতে। তারপর হচ্ছে ঠাকুমা এসেছিলো চা খেতে। আর বাড়িতে পাউরুটি ছিল, পাউরুটি আর একটা বিস্কুট দিয়ে আমি খেয়ে নিলাম। তো আমাদের পাউরুটিটা বেশিরভাগ সময়ই নেওয়া হয়, যেহেতু বেকারি আসে বাড়িতে বিক্রি করতে, সেই জন্য হচ্ছে নেওয়া হয়। আর কি বলো তো, এই রুটিগুলো না মানে বেশি দিন হয়ে গেলে আর থাকে না, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য, আর আমার না চা দিয়ে পাউরুটি খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মতো কারা কারা আছো কমেন্ট করে জানিও যে পাউরুটি খেতে ভালোবাসো চা দিয়ে। তো যাই হোক, আমার চা খাওয়া কমপ্লিট করে আমি দেখো বিছানাটাও তুলে নিলাম, যেহেতু মেয়ে ঘুমিয়েছিল। তো মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে, তো আমি বাসি বিছানাটা তুলে নিয়ে এখন হচ্ছে এই যে এগুলো এখন একটু মানে মোছামুছি করে নিচ্ছি, ভীষণ ধুলো পড়েছে। আর মাঝে মধ্যে না এক আধ দিন মোছা হয় না, তো তখন আরও বেশি করে ধুলো পড়ে যায়। তো সেই জন্য আমি এখন এইগুলো মুছে নিচ্ছি। তো আমি স্নান করতে যাব, কিন্তু ভাবলাম যে মেয়ে তো স্কুলে যাবে, ওর দেরি হয়ে যাবে, সেই জন্য ওকে আগে মানে স্নানে পাঠিয়ে দিলাম। আর ও দেখো এখানে অলরেডি মানে রেডি হতে শুরু করে দিয়েছে। আর বাইরে যা মেঘের অবস্থা মানে কি বলবো,
তো এই সময় রেডি হচ্ছে, আর এই সময় মানে বৃষ্টি, খুব জোর বৃষ্টি এসছে। তো খুব জোর বৃষ্টি পড়ছিল। তো এখন দেখো একটুখানি বৃষ্টিটা কমেছে, কিন্তু তবুও এই যে বৃষ্টি ঝিরিঝিরি করে পড়ছে। তো ওর স্কুলে মানে যাওয়াটা খুবই জরুরি ছিল, কেননা ওদের একটা নাচের কম্পিটিশন হয়েছিল স্কুলে। তো সেখানে রেজাল্ট দেওয়ার কথা ছিল, সেই জন্য ও হচ্ছে রেনকোট পরে মানে রেডি হয়ে গেছিলো যাবে বলে। তো যাই হোক, এদিকে দেখো আমি ওর জন্য মাছ ভাজাটা বসিয়েছিলাম, আর ও দেখো রান্নাঘরে এসে মানে দেখতে এসেছিলো যে কতটা কি হয়েছে মাছ ভাজা, মানে খাবার দাবার কতটা কি হয়েছে। তো তারপর হচ্ছে আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো স্কুলে চলে গেছিলো রেনকোট পরে, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে স্কুলে চলে গেছিলো। আর তারপর আমি স্নান করতে চলে গেলাম। স্নান করে এসে এই যে দেখো, বাইরে তো জামা কাপড় মেলার কোনো উপায় নেই, আর আমাদের রোজই কাচাকুচি লেগেই থাকে। তো সেই জন্য কয়েকটা জামা কাপড় ছিল, যেমন ওর আমার, তো সেইগুলো আমি এখন কেচে তারপর আমি মানে 3 তলার উপরে ছাদে মিলে দিলাম। আর আগে যে বাকি জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো ঠাকুমা মানে মেলে দিয়ে এসেছিলো ছাদের মধ্যে। তো তারপর হচ্ছে আমি বাকিগুলো মেলে দিয়ে এলাম। তো এই যে দেখো, তারপর হচ্ছে এই সব করতে করতে মানে দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছিলো। আর আমাদের বাড়িতে মানে খুবই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় দুপুরবেলা, মানে এই ধরো ওই 12টা 12:30 এরকম খাওয়া দাওয়া হয়ে যায়। তোমরা তো অনেকেই জানো, আমি আগের ব্লগেও বলেছি। তো সেই জন্য হচ্ছে এখন মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এখন ঘড়িতে 1:20 মতো বাজে, আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, এইমাত্র খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে মেয়ে তো নেই, স্কুলে গেছে। আর যখন স্কুলে যায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো রেনকোট পরেই গেছে। আর এখন কি বলতো, প্রত্যেক দিনই বৃষ্টি হবে, আর প্রত্যেক দিনই স্কুল মানে অফ করা তো সম্ভব নয়। তো সেই জন্য তোকে রেনকোট পরেই পাঠিয়েছি। তো আসার সময় জানি না কি হয়, যদি খুব জোর বৃষ্টি হয় তখন তো মানে আসতেই পারবে না, পুরো ভিজে যাবে এরকম আর কি। তো যাই হোক, তো আমি এখন মানে রেস্ট করবো একটুখানি, একাই রয়েছি রুমে, আর ওই রুমে মা বাবা রয়েছে। তো এরকম আর কি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো এরকম, তো একটু রেস্ট করব, তারপর হচ্ছে আবার মেয়ের আসার টাইম হয়ে যাবে। তো ওর বাড়িতে আস্তে আস্তে 3:30 বেজে যাবে। তো এইরকম, তো এখন একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করব আর শুয়ে থাকবো, এরকম করব আর কি। আর আজকে সারাটা দিন মেঘলা আকাশ, সারা দিন, শুধু আজকে না, মানে এই কয়েকদিন ধরেই মানে এরকমটা হচ্ছে। মানে রোদের তো একটুও দেখা নেই, কি বলবো। আর রোদ না হলে না একদম ভালো লাগে না, সে বর্ষাকাল হোক যাই হোক, বা শীতকাল হোক বা গ্রীষ্মকাল হোক যাই হোক, মানে এরকম সারাটা দিন এরকম মুখ বেজার করে রাখে আকাশ, এরকম ভালোই লাগে না একেবারে। একটু না রোদ হলে মানে একদমই ভালো লাগে না, তো আমার যেটা মনে হয় আর কি। তো এরকম আর কি। জামা কাপড় তো এক গাদা জামা কাপড় ছাদে মেলা রয়েছে। তো বর্ষাকালের এই একটা মানে কি বলবো বাজে জিনিস। তো যাই হোক, তো চলো এখন হচ্ছে টাটা, এখন একটু রেস্ট করি, তারপর আবার তোমাদের সঙ্গে পরের আপডেট শেয়ার করছি। চলো। তো কী বলবো গাইস তোমাদেরকে, আমি তো বললাম যে একটু রেস্ট করব, সে রেস্ট করা আর কি বলবো, মানে সে আর হয়নি। তো শুধু না টেনশনের মধ্যে দিয়ে আমার মানে পুরো দুপুরটা কেটে গেছিলো 4টে পর্যন্ত। কি বলতো, ওই যে শুয়ে পড়লাম একটুখানি, তারপর মানে ভীষণ মেঘ করে এসেছিলো, চতুর্দিক কালো হয়ে গেছিলো, মানে আকাশের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো। আর সে বৃষ্টি মানে মানে ভীষণ মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, পুরো একটানা 2-3 ঘন্টা বৃষ্টি হয়েই যাচ্ছিল। আর শুধু আমার টেনশন হচ্ছিল যে আমার মেয়েটা কি করে বাড়িতে আসবে, যতই সাইকেল থাক কিন্তু ও তো মানে এই রেনকোট পরে সাইকেল চালাবে কি করে, মানে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে, এটাই টেনশন হচ্ছিল। তো ও প্রায় বিকেল 4টে নাগাদ বাড়িতে এসছে, মানে তখন বৃষ্টিটা একটু কমেছিল। তো স্কুলেই ও দাঁড়িয়েছিল, মানে আরও অনেক স্টুডেন্টরাই দাঁড়িয়েছিল বৃষ্টির জন্য। তো তারপর ও প্রায় 4টে নাগাদ বাড়িতে এসছে। তো এটাতে আমার অনেক শান্তি হয়েছিল। তো তারপর দেখো, ও বাড়িতে এসেই খিদে পেয়ে গেছিলো, এখন হচ্ছে ম্যাগি বসিয়ে দিয়েছে। তো আমি ওকে বললাম যে আমি করে দিচ্ছি, কিন্তু না, সে তো আর সোনার পাত্রী নয়, তো নিজেই বসিয়েছে। তো এখন একটু একটু পাকামি করে, এই ফোন দেখে দেখে মানে এই খাবার দাবার করতে শিখে গেছে, দেখে করতে শিখে গেছে, সেই জন্য এখন একটু পাকামি করতে চায়। তো যাই হোক, তোর ম্যাগিটা রেডি করেও ম্যাগিটা খেয়ে নিয়েছিল। তারপর দেখো একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, আর আজকে হবে আমাদের হচ্ছে রুটি।
মেয়ে বললো রুটি খাবো, যেহেতু ওয়েদারটা একেবারে মানে বৃষ্টির ওয়েদার, সেই জন্য ঠান্ডা ঠান্ডাও রয়েছে, গরম তো একেবারেই নেই বললেই চলে। তো ওয়েদারটা একেবারে মানে সুন্দর হয়ে গেছিলো। তো যাই হোক, সেই জন্য আজকে হচ্ছে রুটি বানাবো। আর ফ্রিজে দেখো একটুখানি পনির ছিল, মানে প্যাকেটে যে পনিরগুলো হয় সেগুলো ছিল। তো 2-3 দিন হয়ে গেছিলো, মা এনে রেখে দিয়েছিল, কিচ্ছু করা হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে একটু বাটার পনির বানাবো। আর মেয়ে তো এই সব খাবার খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য বাটার পনির করব। আর এদিকে দেখো মার আটাটা মাখা হয়ে গেছে, তো আটাটা মেখে ডো করে রেখে দিয়েছে ঢাকা দিয়ে। তো একটু রাত্রি করে রুটিটা করব, তার আগে বাটার পনিরটা আমি করে নিয়েছিলাম। আর চলো তোমাদেরকে বাইরেটা আবার একটু দেখিয়ে দিই। এই যে দেখো, বৃষ্টি ক্রমাগত পড়েই চলেছে ননস্টপ, মানে এর কোনো শেষ নেই। জানি না কখন বন্ধ হবে বৃষ্টিটা। তো এরকম ওয়েদার আর কি বলবো। আর এই রকম মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিকেলবেলা দেখো মা হচ্ছে হিংচের পকোড়া ভেজে নিয়ে এসছে। আর হিংচেটা দিয়ে গেছিলো আমার একটা দিদি হয়, তো সেই দিদিটা দিয়ে গেছিলো। তো এই যে এই দিদিটা হচ্ছে নিয়ে এসেছিলো মানে হিংচে শাক তুলে। আর আমাদের এখানে না ভীষণ হিংচে শাক পাওয়া যায়। আর টাউনের দিকে তো এগুলো মানুষ কিনেই খায়, আর আমাদের এদিকে না মানে এমনিতেই মাঠে ঘাটেই হয়ে থাকে, তো আমাদের আর খাওয়া হয় না সেরকমভাবে। তো সেই জন্য মা হচ্ছে মানে এরকম ঠান্ডা ওয়েদার দেখে চা বানিয়েছিল আর হিংচের পকোড়া বানিয়েছিল। তো আমরা সবাই মিলে ভীষণ মজা করে বিকেলটা কাটিয়েছিলাম। তো যাই হোক, আমি ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগ।